তো বর্ডার এলাকার এই গ্রামগুলোতে শীতের সময় বিশেষ করে এখন একটা গরু থেকে হঠাৎ করে আমরা দেখব যে 5-6টা গরু হয়ে গেছে। তো এটা কীভাবে সম্ভব বা কীভাবে হয় এটা আমরা জানি না, বা আমি নিজে জানি না। এই ট্রিপটা আসলে যদি আমি জানতাম তো আমি নিজে অ্যাপ্লাই করতাম যে একটা গরু থেকে শীতের সময় আসলে সেই গরুগুলো একটা থেকে 2, 3, 4টা পর্যন্ত কীভাবে হয়ে যায়, তাও আবার উন্নত জাতের। আর আপনারা যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন এই সীমান্ত এলাকাতে, এই নাম্বারটি দেখছেন, এটি রাকিব ভাইয়ের নাম্বার। রাকিব ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। রাকিব ভাই একজন লোকাল পাইকার এবং হচ্ছে যে সে এখানকার স্থানীয়, তার সাথে কথা বলে আপনারা ভালো কিছু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার এমন একটি গ্রাম, যে গ্রামটিতে একটা থেকে 5টা গরু বানানো হয়, তাও আবার শীতের সময়। বাট হাউ ইজ পসিবল, আই ডোন্ট নো, কিন্তু এটা কিন্তু সম্ভব। এই গ্রামগুলোতে এটা কিন্তু সম্ভব। আর এই গ্রামটি একদম যেহেতু বর্ডারে ঘেঁষাঘেঁষিতে, আই মিন হচ্ছে যে এপার ওপার, তো বিশেষ করে এখানে সব কিছুই সম্ভব। আর আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে যারা কিছু টাকা সেভ করতে চাচ্ছেন বা কিছু টাকা সেভ করে আসলে গরুগুলোকে কিনতে চাচ্ছেন, আমি মনে করি তাদের জন্য খুবই ভালো একটি গ্রাম বা তাদের জন্য খুবই ভালো একটি বিজনেস প্লেসেস, যেই জায়গাতে এসে আপনারা মোটামুটি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। এখন কত কম দামে কিনতে পারবেন, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো আসলে আপনার বাজেটটা যদি একটু বেশি রাখতে পারেন, এক্ষেত্রে আপনার সুবিধা পাওয়ার চান্সেসটা অনেক বেশি। লাইক ধরেন আপনার বাজেটটা হয়েছে 1 লক্ষ বা 1,05,7, তাহলে এইখানে আপনি সর্বোচ্চ সুবিধাটা ভোগ করতে পারবেন। এবার কি তাহলে কি 50, 65, 60, 70 হাজারের মানুষগুলো এই সুবিধা ভোগ করতে পারবে না? অবশ্যই এরাও ভোগ করতে পারবে, বাট এরা একটু কম পরিমাণে ভোগ করতে পারবে। কারণ এই গরুগুলো বিশেষ করে 50-এর নিচে, আমি যদি বলি তো 50-এর নিচের যে গরুগুলো আসলে মানুষ কিনতে চাচ্ছে বা আসতে চাচ্ছেন, এখানে কিন্তু এসে সেরকম সুবিধা আপনি পাইতেছেন না বা পাবেন না। হয়তো বা পার পিসে 2,000, 3,000, কোনো পিসে দেখা যাচ্ছে 2,000 বেশি হয়ে গেল, কোনো পিসে আসলে পাইলেন না। তো সব মিলে আপনার অ্যাভারেজ হয়ে যাবে। বিশেষ করে 50-এর নিচে যদি বাজেট রাখেন, 50-এর উপরে বাজেট রাখলে আপনি 4-5 হাজার টাকা অনায়াসে সস্তাতে কিনতে পারবেন এইসব গ্রামগুলো থেকে। আর এইসব গ্রামগুলো থেকে আপনারা গরু কিনলে বিভিন্ন ধরনের গরুর ব্যবসার ওইগুলো পেয়ে যাবেন। আর এই ওয়ের মাধ্যমেই আপনাকে মূলত গরুগুলোকে কিনতে হবে। আর এই ওইগুলো যদি আপনারা গরুগুলো কিনতে পারেন, আমি মনে করি যে বাংলাদেশের আর কোনো জায়গাতে আপনাকে যাইতে হবে না। এই জায়গাটি আপনার জন্য একদম ফিক্সড একটি জায়গা হয়ে যাবে। ফিক্সড একটি জায়গাতে আপনি ব্যবসাটাকে আসলে শুরু করতে পারবেন। এই যে গরুগুলো দেখছেন, যার বাজেট হবে 80 থেকে 85 হাজার টাকা, তো 80 থেকে 85 হাজার টাকা যদি বাজেট থাকে, তো এই সীমান্ত এলাকার এই গ্রামে এসে আসলে এই গরুটার দাম 75 হাজার টাকা হবে। তো এখানে নট অনলি গরু, এখানে ছাগল বলেন, গরু বলেন, আখের ব্যবসা বলেন, কি ব্যবসা করবেন এখানে, লিগ্যাল যে ব্যবসাগুলো আছে, কি ব্যবসা করবেন এখানে, কি ব্যবসা নাই, চাউল ডাউল আটা গম কিসের ব্যবসা করবেন, যা ব্যবসা করেন এভরিথিং এখানে করতে পারবেন। তো আসলে মূলত আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা বা দেখা যাচ্ছে সীমান্ত এলাকার বাইরের যেসব গ্রামগুলো রয়েছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জকে যদি কোনোভাবেই দেখা যাচ্ছে যে মনিটরিং করা হয় বা বিশ্লেষণ করা হয়, তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ বাকি দেখা যাচ্ছে 63টা জেলাকে গরু সাপ্লাই দেওয়ার মতো গরু রাখে। কারণ এক একজনের গরু বাসার মধ্যে রয়েছে 5টা 6টা। আর যাদের চরে গরু রয়েছে ভাই, তাদের তো ভাই তাদের বিষয়ে কোনো কথাই বলতে চাই না। কারণ তারা তো ভাই রিচ লেভেলের, মানে কি বলবো, এক একজনের 800, 900, 500, 1000 করে গরু রয়েছে। তো আসলে এটা হচ্ছে যে একটা অন্যরকম আল্লাহর রহমতও বলতে পারেন, আবার নিয়ামতও বলতে পারেন। কারণ এই এলাকার মানুষগুলো খুবই কাজপ্রিয় এবং কাজকে খুব ভালোবাসে, সেটা যে কাজই হোক না কেন। দেখেন এখানকার মানুষগুলোর টাকা আছে, পয়সা আছে, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ঘাঁটতে যান, দেখা যাচ্ছে বিশেষ করে যারা গরু রাখে বা গরু পালে বা গরু সিস্টেম করে, তাদের অ্যাকাউন্টে কম করে হলো 50-60 লক্ষ টাকার উপরে আছে, বা কারো তো কোটি কোটি টাকার উপরে আছে। তাহলে এই মানুষগুলো দেখেন যে গরু পালে অথচ কাউকে রাখে না, নিজের বউ বা দেখা যাচ্ছে যাকে বিয়ে করে নিয়ে আসে বা তার বাচ্চা কাচ্চারা এই গরুগুলোকে আসলে পালে। তো কেন পালে, কেন? কারণ আছে। এখানে নিজের কাজ নিজেরাই করে, এখানে নিজের কাজ নিজেরাই করার ফলে একটা অন্যরকম রহমত বা আল্লাহর নিয়ামত চলে আসে। কারণ এই গরুগুলোকে তারা এমনভাবে পালে আর এমন ভাবে পালা হয়। দেখেন এই গরুগুলো প্রত্যেকটা মানে বিশেষ করে প্রত্যেকটা আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। আপনি যে আবহাওয়াতে রাখেন না কেন, আপনি ঝড়ে রাখবেন, ঝড়ে রেখে দেন, বৃষ্টিতে রাখবেন, বৃষ্টিতে রেখে দেন, শীতে রাখবেন, শীতে রেখে দেন, গরমে রাখবেন, গরমে রেখে দেন।
রোদের মধ্যে রাখবেন, রেখে দেন। আর এখন তো আমাদের এখানে ধান চাষ করার সময়, সব এখন ধান চাষ করা নিয়ে ব্যস্ত। আর বিশেষ করে এদের বাড়ি দেখে আপনারা এদেরকে কোনোভাবে জাজমেন্ট করতে পারবেন না যে আরে ভাই এদের তো বাড়িঘরই নাই। আর এখানে ছাগলও কিনতে পারবেন, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল, যেগুলো ব্ল্যাক বেঙ্গল গেলা খুঁজতেছেন ছাগল, এখানে অনেক হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ ছাগল আছে, যে ছাগলগুলো আপনারা কিনতে পারবেন। আর গরুর বিষয় তো কোটির উপরে, আপনারা খুব সহজে এই গরুগুলোকে আসলে কালেকশন করতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে এই সব সীমান্ত এলাকার গরুগুলা। আপনি কেন তাহলে আর বসে থাকবেন? আপনার আসা উচিত। আসলে আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন, একজন খামারি হয়ে থাকেন, একজন ট্যুরিস্ট প্রিয় মানুষ হয়ে থাকেন বা ট্রাভেলিং প্রিয় মানুষ হয়ে থাকেন, অন্তত এই গ্রামগুলোকে আপনাদের ভিজিট করা উচিত। আমি আমাদের এই সীমান্ত এলাকার গ্রামগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে, যে দেখেন এদিকে অনেক গরু আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। এখানে আপনাদের কিছু টাকা সেভ হবে, হাটের হাসিল খরচ বেঁচে যাবেন। এছাড়া আপনি চাইলে এখানে গরু কিনে রেখেও যেতে পারেন, তাদেরকে 1 মাস পর্যন্ত আপনি খরচ দিতে হবে না কোনো, তাদের খাবার দিয়ে তারা গরু লালন পালন করে দিবে। তো সব মিলিয়ে কিন্তু সীমান্তর যেসব গ্রামগুলো রয়েছে, বর্ডার এলাকার যেসব গ্রামগুলো রয়েছে, এইসব গ্রামগুলোতে আপনারা খুবই সহজে আসতে পারবেন। এছাড়া আপনারা ভাইবেন না যে রাস্তার পাশে যেসব গরুগুলো আছে, এটা হচ্ছে যে 1000 মানে 100-র মধ্যে 1%-এরও মনে করেন যে 1%, 100 ভাগের মধ্যে 1%কে যদি আবার 100 ভাগ দিয়ে ভাগ করেন, তো তার দেখা যাচ্ছে যে হাফ ভাগও নাই এখানে গরু বা এই রাস্তাতে ডিসপ্লে করা থাকে না। কারণ যেসব ভালো জাতের গরুগুলো, উন্নত জাত, সর্বোচ্চ উন্নত ব্রাহ্মণ, শাহিওয়াল, মান্ডি, মুন্ডি, বুল, তারপরে বেল এবং হচ্ছে বুফালো, বিশেষ করে বাফালো, যাই হোক মহিষ, এসব গরুগুলা এরা কিন্তু সবসময় আন্ডারগ্রাউন্ডে রাখে। কারণ বর্ডার এলাকা, বুঝতেই পারছেন। কারণ আমাদের বাংলাদেশে সবেরই লিগ্যালিটি আছে, বাট গরুর লিগ্যালিটিটা এখন পর্যন্ত বাংলাদেশ দিচ্ছে না। আমরা চাই যে বর্ডার বাংলাদেশকে গরু দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এই যে এই গ্রামগুলো দেখছেন, লাখো লাখো গরু, মানে 1 ঘন্টার মধ্যে এসে হাজির হয়ে যাবে। মাত্র 20 মিনিটের রাস্তা, একটা 20 মিনিটের রাস্তা গরু আসতে লাখো লাখো গরু এসে হাজির হয়ে যাবে। জাস্ট বাংলাদেশের এটা নিয়ে ভাবা উচিত যে ইন্ডিয়া আমাদেরকে গরু দিচ্ছে, আমরা নিচ্ছি না কেন। তবে এই লাইনটাকে এমনভাবে আসলে তৈরি করা উচিত যে এই লাইনটা শুধু গরু আসবে, গরু ব্যতীত অন্য কোনো জিনিস আসলে আসতে পারবে না বা আসতে দেওয়া হবে না। এরকম যদি করে তাহলে আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের গরু ব্যবসাটা করা উচিত। খামারি ফামারি কে কোথায় আছে সেটা দেখার বিষয় না। খামারি যদি 10 টাকা কমে কিনতে পারে, 10 টাকা কমে বিক্রি করতে পারবে, বিষয়টা হচ্ছে এইরকম। তো যাই হোক, আপনারা এই গ্রামটিতে আসার চেষ্টা করবেন। আমরা আসলে যে গ্রামটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি, এই গ্রামটির নাম হচ্ছে চারভাগীর গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। আর আমরা আপনাদেরকে যে গ্রামটি দেখালাম, এই গ্রামটি চারভাগী ইউনিয়নের চারভাগী মানে চারভাগী ইউনিয়ন, এটা আর কি মনে হয় 5 নম্বর বা 6 নম্বর ওয়ার্ড। তো যাই হোক, আপনাদেরকে আমরা আসলে একটা গ্রাম দেখানোর চেষ্টা করলাম। আসলে কত নম্বর ওয়ার্ডটা আসলে এটা আমি জানি না, তবে 4 থেকে 5 নম্বর ওয়ার্ডই হবে। তো যাই হোক, আপনারা দোভাগীর গ্রামে আসলেই দেখা যাচ্ছে যে এছাড়াও আরও অনেক বড় বড় গ্রাম দেখতে পারবেন, যে গ্রামগুলোর মাধ্যমে আপনারা আসলে গরুগুলোকে কিনতে পারবেন বা কিনা যাবে। আপনারা চেষ্টা করবেন যে আসলে এইসব জায়গাগুলো আপনাদের আসলে বিশ্লেষণে রাখা উচিত বা মাইন্ডে রাখা উচিত। এমন না যে এখানে অনেক কম দামে গরু বিক্রি হচ্ছে, আবার এমনটাও না যে এখানে আপনি অনেক বেশি দাম দিয়ে গরু কিনে নিয়ে যাচ্ছেন। এইখানে কিছু টাকা আপনি সেভ করতে পারবেন, আর কিছু টাকা সেভ করে যদি আপনি হ্যাপি থাকতে পারেন, সো দিস প্লেস ইজ ফর ইউ অ্যান্ড ইউর বিজনেস। আপনি এই জন্য এখানে আসতে পারবেন বা এই জায়গাটা আপনার ব্যবসার জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে আপনি আসেন, কিন্তু যদি মনে করেন যে আপনি হিউজ অ্যামাউন্ট একটা ঘরে উঠাই নেবেন এখান থেকে গরু কিনা, তাহলে এটা সম্ভব না। আপনি 20টা গরু কিনা যদি আপনি 40,000 টাকাও লাভ করতে পারেন, আপনার জন্য অনেক ভালো কিছু, খরচ মরচ বাদ দিয়া। আর এটা পারবেন, আমি আপনাকে স্ট্যাম্পের উপরে লিখে দিতে পারি, যদি সীমান্ত এলাকাতে এসে গরু কিনেন, মানে কষ্ট করে ঘোরা, সেটাও যদি থাকে, পুরোপুরি আপনার চয়েস থাকবে এবং আপনি শুধু দাঁড়ায় থাকবেন, শুধু দামটা খালি নির্ধারণ করে দেবেন যে ভাই এটা দাম। আর নতুন একটা অতিথি আসছে দেখলেন, তো সব মিলিয়ে আপনারা চাইলে এই জায়গাগুলোকে ভিজিট করতে পারেন। এই চারভাগীর গ্রামটি খুবই ভালো একটি গ্রাম। আর আমি যে নাম্বারটি আপনাদেরকে আসলে দিয়েছি তার সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন, আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি আমার ইমো নাম্বার,
বিশেষ করে আমার যারা কলিজার টুকরার ভাইয়েরা রয়েছেন বা আমাকে পছন্দ করেন বা আমাকে ছাড়া কিছু বুঝেন না, কারণ অনেকে আমাকে ছাড়া কিছু বুঝে না, তো তারা চাইলে আমাকে এই মতো নক একটা দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু জানানোর। তবে দিন শেষে আরেকটাই কথা বলতে চাই যে আপনারা যদি ভেবে থাকেন যে এখানে হাফ দামে গরু কিনবেন, সম্ভব না। পার পিছু যদি 4 থেকে 5 হাজার টাকা, লাখ প্লাস করলে 7 থেকে 8 হাজার 10 হাজার, যদি এই সুবিধাটা আসলে আপনি চান তাহলে এখানে আসতে পারেন। এছাড়া এখানে দেখা যাচ্ছে আহামরি যে সুবিধা আছে তা কিন্তু না। তবে যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সীমান্ত এলাকার গ্রামগুলো এখন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং হচ্ছে যে চরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন।